আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা জানব ভার্ব সম্পর্কে। ভার্ব যার বাংলা হচ্ছে ক্রিয়া। আগে জেনে নিব ভার্ব কাকে বলে বা ভার্ব কি। তারপরে জানব ভার্ব কিভাবে চেনা যায়। একটি সেন্টেন্সের মধ্যে কোনটা ভার্ব এটা কিভাবে বুঝবো বা কিভাবে চিনব সে সম্পর্কে জানব। কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি ভার্ব কি সেটা জানার জন্য। ভার্ব বা ক্রিয়া যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। আবার বলছি, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স সম্পূর্ণ হয় না। আসলে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সই হয় না। ভার্ব এক বা একাধিক হতে পারে। এটা ইংরেজি বাক্যের প্রাণ। আবার বলছি, ভার্ব এক বা একাধিক হতে পারে। এটা ইংরেজি বাক্যের প্রাণ। যেমন মিনা গোজ টু স্কুল, মিনা স্কুলে যায়। এখানে ভার্ব হচ্ছে গোস। আমরা জেনে নেব যে কিভাবে বুঝলাম যে গোস হচ্ছে ভার্ব। আরো দুটি এক্সাম্পল আছে, যেমন দে প্লে ফুটবল, উই ইট রাইস, প্লে ইট, এগুলো হচ্ছে ভার্ব। আচ্ছা, এখন আমরা চিনে নেব বা জানার চেষ্টা করব কিভাবে চিনবেন কোনটা ভার্ব। ভার্ব কোনটা সেটা জানার চেষ্টা করব। ভার্ব হলো সেই শব্দ যা কোনো কাজ বোঝায় বা সাবজেক্ট কি করছে তা বলে। সংক্ষেপে এভাবে বলা যায়, সাবজেক্ট কি করছে তা বলে। সংক্ষেপে এভাবে বলা যায়, কি করছে, কি হয়েছে, এই প্রশ্নের উত্তরে ভার্ব পাওয়া যায়। আমরা একেবারেই সংক্ষেপে শিখে নেব, কি করছে, কি হয়েছে, এই প্রশ্নের উত্তরেই ভার্ব পাওয়া যায়। আমরা যখন একটা সেন্টেন্স বলবো, ওই সেন্টেন্সটাকে যদি প্রশ্ন করি যে কি করছে, কি হয়েছে, এই প্রশ্নের উত্তরেই আমরা ভার্ব পেয়ে যাব। যেমন এক্সাম্পল দেয়া আছে, হি রিডস এ বুক। তাহলে কি করে? বই পড়ে, তাই না? কি করে? পড়ে। তাহলে রিডস, এটাই হচ্ছে রিডস মানে পড়ে, তাহলে এটাই হচ্ছে ভার্ব। রিডসটাই একটা ভার্ব। তারপরে দে আর প্লেয়িং ফুটবল, কি করছে? খেলতেছে। তাহলে খেলতেছে, খেলা মানে কি প্লে, তা আর প্লেয়িং এটা হচ্ছে খেলতেছে। তাহলে আর প্লেয়িংটাই হলো একটি ভার্ব। আমার মনে হয় যে এরপর ভার্ব নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ভার্ব কত প্রকার এবং কি কি। এখন ভার্বের এই প্রকারভেদটা আমাদের জানা খুবই জরুরি। তাহলে জেনে নিচ্ছি ভার্বের প্রকারভেদ। ভার্ব মূলত তিন প্রকারের হয়ে থাকে। মেইন ভার্ব, যেটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলে থাকি, যেটা প্রধান ক্রিয়া। ভার্ব অর্থ ক্রিয়া, সেটা তো আগেই বলেছি। অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বকে আবার হেল্পিং ভার্বও বলা হয়, মানে সহায়ক ক্রিয়া, সাহায্যকারী ভার্ব যেটাকে বলি। তারপরে হচ্ছে লিঙ্কিং ভার্ব, সংযোগকারী ভার্ব। আচ্ছা, নিচে বিস্তারিত দেয়া আছে, আমরা একটু পড়ে দেখছি। যেমন মেইন ভার্বকে তো বলা হয় প্রিন্সিপাল ভার্ব, প্রধান ক্রিয়া। মেইন ভার্বটা কি? যেসব ক্রিয়া নিজেরাই সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে মেইন ভার্ব বলে। যেসব ক্রিয়া, আবারও বলছি, যেসব ক্রিয়া নিজেরাই, মানে যেসব ভার্ব নিজেরাই সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে মেইন ভার্ব বলে। অথবা আমরা এভাবে বলতে পারি, মেইন ভার্ব হলো সেই ভার্ব বা সেই ক্রিয়া যা একটি বাক্যে মূল কাজ, অবস্থা, ঘটনাকে প্রকাশ করে। এটি বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিয়া। উদাহরণ, হি প্লেস ফুটবল, she reads a book, they go to school। এখানে প্লেস, রিডস, গো এগুলোই মেইন ভার্ব। আচ্ছা, এরকম আরো অনেক মেইন ভার্ব আছে, যেমন ইট, গো, রাইট, রান, স্পিক, স্লিপ। হ্যাঁ, এই ধরনের ভার্বগুলোকে সাধারণত মেইন ভার্ব হিসেবেই ব্যবহার করা হয়, বা এই ধরনের ভার্বগুলোকে আমরা সাধারণত মেইন ভার্ব হিসেবেই বুঝি বা জানি। ঠিক আছে? আচ্ছা, মনে রাখার আরেকটা সহজ কৌশল আছে। বাক্যে যদি একাধিক, মানে এক বা একাধিক ভার্ব থাকে, তবে যে ভার্ব কাজটি করেছে সেটাই মেইন ভার্ব। আচ্ছা, অনেক সেন্টেন্সে দেখা যায় একাধিক, মানে একের অধিক দুইটা ভার্বও থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে যে ভার্বটি কাজ করছে, আমি দুইবার রিপিট করেছি, সেটিকেই মেইন ভার্ব বলে, মানে সেটিই হচ্ছে মেইন ভার্ব। আচ্ছা, ঠিক আছে, মেইন ভার্ব কি সেটা আমরা বুঝতে পারলাম।
এবারে অক্সিলারি ভার্ব মানে হেল্পিং ভার্বটা কি সেটা বোঝার চেষ্টা করব। অক্সিলারি ভার্ব যেসব ক্রিয়া ক্রিয়াকে মানে যেসব ভার্ব মূল ভার্বকে সাহায্য করে বাক্য গঠন সম্পূর্ণ করে সেসব ক্রিয়া বা ভার্বকে অক্সিলারি ভার্ব বলে। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব মূল ভার্বকে সাহায্য করে একটি সেন্টেন্স গঠনে। মানে হচ্ছে অক্সিলারি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব, যেটা মূল ভার্বকে সাহায্য করে। অক্সিলারি ভার্বের সাহায্য নিয়ে মূল ভার্ব সেন্টেন্স গঠন করতে পারে। সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে মূল ভার্ব নিজেরাই একটা সেন্টেন্স গঠন করে নেয়, আবার অনেক ক্ষেত্রে অক্সিলারি ভার্বের সাহায্যের প্রয়োজন হয়। এক্সাম্পল যখন দেখব তখন আমরা বুঝতে পারবো। আরেকটা বিষয় বলে দেই, এই অক্সিলারি ভার্বগুলো এগুলো মূলত সাবজেক্টের অবস্থা বা পরিচয় প্রকাশ করে। আচ্ছা, শি ইজ রিডিং এ বুক। এখানে দেখেন রিড তো হচ্ছে মেইন ভার্ব, এর সাথে অক্সিলারি ভার্ব হয়েছে ইজ। ঠিক আছে, এটা ওই ইজ অক্সিলারি ভার্বটা রিড মেইন ভার্বকে সাহায্য করেছে। আচ্ছা, আর অক্সিলারি ভার্ব বলতে আমরা আরো যেগুলোকে বুঝি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, উইল, শ্যাল, এগুলো সাধারণত অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের মধ্যেও আবার ভাগ রয়েছে। অক্সিলারি ভার্বের দুইটি ভাগ রয়েছে। একটি হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, আর একটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব কোনগুলোকে বলা হয়? প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ বিন, হ্যাড, ডু, ডাজ, ডিড, এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্বগুলোর মধ্যেও তিনটি ধরন রয়েছে। তিন ধরনের প্রাইমারি অক্সিলারি ভার্ব হয়ে থাকে, তা হলো বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। আচ্ছা, বি ভার্বটা কি? বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, হ্যাঁ বিন, এটা হচ্ছে বি ভার্ব। এটাকে আমরা বি ভার্ব বলি। যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। শি ইজ সিঙ্গিং, সে গান গাইছে। দে ওয়্যার প্লেয়িং, তারা খেলছিল। ওকে, এটা হচ্ছে বি ভার্ব। বি ভার্বটা আরেকটু যদি সুন্দর করে বোঝার চেষ্টা করি, যে বি ভার্বের মধ্যে কি রয়েছে, অ্যাম, ইজ, হ্যাঁ, অ্যামটা কখন ব্যবহৃত হয়? অ্যাম শুধুমাত্র আই এর সাথে ব্যবহৃত হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাম শুধুমাত্র আই এর সাথে ব্যবহৃত হয়। আচ্ছা, যেমন আই অ্যাম হ্যাপি, আমি খুশি বা আমি সুখী। ইজ একবচন সাবজেক্ট, যেমন হি, শি, ইট, সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ ব্যবহৃত হয়। ইজ মানে হয় অর্থে, যে শি ইজ এ টিচার, সে হয় একজন শিক্ষক। আচ্ছা, আর হচ্ছে বহুবচন যে সাবজেক্ট গুলো আছে, আচ্ছা, উই, ইউ, দে, হ্যাঁ, প্লুরাল যে প্রোনাউন গুলো আছে এগুলোর সাথেই ব্যবহৃত হয়। ঠিক আছে, যেমন দে আর স্টুডেন্টস, তারা ছাত্র। তারপরে ওয়াজটা কখন ব্যবহৃত হয়? আই, হি, শি, ইট এর সাথে ওয়াজ ব্যবহৃত হয়। ওয়্যারটা কখন ব্যবহৃত হয়? উই, ইউ, দে এর সাথে ওয়্যার ব্যবহৃত হয়। বি ভার্বটা কখন ব্যবহৃত হয়? আচ্ছা, বি একটি বেস ফর্ম ভার্ব। আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আমি ডক্টর হতে চাই, মানে বি অর্থ হওয়া বোঝায়, হওয়া, থাকা, এটা বোঝায়। ঠিক আছে, তারপরে বিন কন্টিনিউয়াস টেন্স যখন পড়বো তখন আমরা এগুলো পাবো। এখানে এক্সাম্পল দেওয়া আছে, হি ইজ বিং রুড, সে অভদ্র আচরণ করছে। এখানে যে থাকা, অবস্থান, হচ্ছে, এগুলাকে এই অর্থে আসলে বিনটা ব্যবহৃত হয়। তারপরে এরকম সংক্ষেপে যদি আমরা বলি, যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, এভাবে হবে। এগুলো কি বলেন তো? বি ভার্ব। এগুলো হচ্ছে বি ভার্ব। আচ্ছা, এখন যদি বলি ডু ভার্বগুলো কি? ডু ভার্বগুলো হচ্ছে ডু, ডাজ, ডিড, এটা হচ্ছে ডু ভার্ব। ডু, ডাজ, ডিড,
এটা হচ্ছে ডু ভার্ব। যেমন আই ডু নট লাইক ইট, আই ডু নট লাইক টি, আমি চা পছন্দ করি না। তারপরে ডাজ হি প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলে? আই ডিড মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করেছিলাম। ডু, ডাজ, ডিড এই তিনটেই হচ্ছে ডু ভার্ব। হ্যাভ ভার্ব যদি বলি হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটেই হচ্ছে হ্যাভ ভার্ব। এক্সাম্পল আছে আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করেছি। শি হ্যাজ গন টু স্কুল, সে স্কুলে গিয়েছে। আচ্ছা, এখানে অনেকগুলো প্র্যাকটিসের জন্য এক্সাম্পল দেয়া আছে। তো এক্সাম্পলগুলো আসলে এভাবে পড়ে বোঝাতে গেলে অনেক সময় লাগবে পড়তে গেলে। তো আমার মনে হয় যে আমি যতটুকু পড়েছি, যেভাবে বোঝানোর চেষ্টা করেছি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আসি মোডাল অক্সিলারি ভার্ব। আসলে মোডাল অক্সিলারি ভার্ব যে আছে, যেগুলো আছে এগুলো আমরা খুব বেশি ব্যবহার করি। মোডাল অক্সিলারি ভার্বস হলো কিছু বিশেষ ধরনের সহকারী ভার্ব যা মূল ভার্বের আগে বসে ভবিষ্যৎ, সম্ভাবনা, অনুমতি, যোগ্যতা, প্রয়োজনীয়তা, বাধ্যবাধকতা ইত্যাদি প্রকাশ করে। এক্সাম্পল যদি বলি আই ক্যান সুইম, তারপরে ইউ শুড স্টাডি, তোমার পড়া উচিত। আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। আচ্ছা, মোডাল অক্সিলারি ভার্বগুলো কি কি সেটা একটু বোঝার চেষ্টা করব বা জানার চেষ্টা করব। এখানে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট এগুলাই হচ্ছে সাধারণত মোডাল অক্সিলারি। ওকে, কি কি বলেছি? ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, হ্যাঁ, মাস্ট, এগুলো এক্সেট্রা আরো আছে। তো নর্মালি এগুলোই হচ্ছে সাধারণত মোডাল অক্সিলারি ভার্ব। এগুলো মোডাল অক্সিলারি ভার্বগুলো টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় না। এটি একটি টিপস, মোডাল অক্সিলারি ভার্ব কখনো টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় না। আর একটা বিষয় হলো মোডাল অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্বের বেস ফর্ম হয়, মানে হচ্ছে যে প্রেজেন্ট ফর্মটা আছে, প্রেজেন্ট ফর্মটা হয়। এই মোডাল অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্বে আইএনজি যুক্ত বলেন, তারপরে পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো কিছুই হবে না। মোডাল অক্সিলারির পরে সব সময় মেইন ভার্ব এর বেস ফর্ম হয়। ঠিক আছে, এটা হচ্ছে একটা টিপস। আচ্ছা, মোডাল অক্সিলারি ভার্বগুলো যে বলেছি তার মধ্যে ক্যান অর্থ কি? পারা, মানে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। কুড, পারতাম, এটা হচ্ছে অতীতের ক্ষেত্রে ব্যবহৃত হয়, পারতাম। মে, হতে পারে, এটা অনুমতি চাওয়া, এক্ষেত্রে আমরা মে ব্যবহার করতে পারি। মাইট, এটাও হতে পারে কিন্তু সম্ভাবনার জন্য। মাস্ট, অবশ্যই, যেটা বাধ্যবাধকতা আছে। শ্যাল, করব, ফিউচারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। শুড অর্থ হচ্ছে উচিত, হ্যাঁ। তারপরে উইল, এটাও ফিউচারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। উড অর্থ হচ্ছে করতাম, হ্যাঁ, একটা টাইমে করতাম, মানে হচ্ছে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। এভাবে নিড, প্রয়োজন, ডেয়ার, সাহস অর্থগুলো এভাবে আসে। আচ্ছা, সংক্ষেপে মনে রাখার যে একটা টিপস বলে দিচ্ছি। ক্যান, কুড এটা হচ্ছে ক্ষমতা, সম্ভাবনা, হ্যাঁ, অনুমতি, এই ক্ষেত্রে ক্যান, কুডটা ব্যবহার করা হয়। মে, মাইট অনুমতি বা সম্ভাবনার ক্ষেত্রে মে, মাইট ব্যবহার করা হয়। মাস্ট, হ্যাভ টু বাধ্যবাধকতার ক্ষেত্রে ব্যবহার করা হয়। শ্যাল, উইল ভবিষ্যতের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে আসি লিঙ্কিং ভার্ব, সংযোগকারী ক্রিয়া। যেসব ভার্ব সাবজেক্ট ও তার কমপ্লিটমেন্ট মানে হচ্ছে বর্ণনা বা অবস্থানকে সংযুক্ত করে, এটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, যেমন এখানে আছে কি এক্সাম্পল কি আছে? ইজটা তো হচ্ছে অক্সিলারি ভার্ব, কিন্তু অক্সিলারি ভার্ব এখানে ইজটা লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। সিম, ক্রেস্টেড এগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে এই ভার্বগুলা কোনো কাজ বোঝাচ্ছে না, শুধুমাত্র সংযোগ করেছে। দ্য স্যুপ টেস্টস গুড, মানে স্যুপের স্বাদটা খুব ভালো ছিল। এই সংযোগকারী হিসেবে ব্যবহার করা হয়েছে।